সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাট উৎপাদন করে থাকে। দীর্ঘ ৩ মাস অক্লান্ত পরিশ্রম করে কৃষি উৎপাদনের মাধ্যমে জমিতে বাংলাদেশের সোনালী আঁশ পাট চাষের বাম্পার ফলন পেয়ে থাকেন। পাট চাষের প্রতি বিঘার সোলার আটি প্রায় 400 আটির মতো হয়ে থাকে। আটি প্রতি বাজারে 35 থেকে 40 টাকা দরে বিক্রি করা হয়ে থাকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে পাট প্রতি মণ 4,000 টাকা ও কেজি প্রতি 100 টাকা দরে আমদানি রপ্তানি করে থাকে। এই পাট দিয়ে রশি, সালা, সোফা, কাপড় সহ ইত্যাদি হয়ে থাকে। কিভাবে এই সোনালী আঁশ গড়ে তুলতে হয়? জমিতে বীজ বপন, সার ছাঁটাই, কীটনাশক ইত্যাদি ব্যবহার করার ফলে প্রায় 3 মাস পর কাঁচা পাট গাছ কেটে 2 থেকে 3 সপ্তাহ পানিতে সারি বেঁধে জাগ দিয়ে রাখতে হয়। তারপর সেই জাগ দেওয়া পাট গাছগুলোকে তুলে এনে 7 থেকে 8 জন পানিতে থাকা অবস্থায় আঁশ থেকে শোলা ছাড়াতে হয়। আবার আঁশটাকে ভালো করে রৌদ্রে শুকিয়ে নিতে হয়। আবার বীজ বপনের সময় মার্চ থেকে এপ্রিল মাস সবচেয়ে উপযোগী। বীজের পরিমাণ 5 থেকে 7 কেজি, তবে জাতভেদ ভিন্ন হতে পারে। মৌসুমি এই পাট চাষের ফলন বছরে একবারই হয়ে থাকে। এই পাট চাষের বাম্পার ফলন সবচেয়ে উপযোগী দোআঁশ বা এঁটেল ও উর্বর মাটি। ভালো পরিচর্যা করলে প্রতি হেক্টরে 3 থেকে 4 টন বা তারও বেশি শুকনো পাট আঁশ উৎপাদন সম্ভব, তবে আবহাওয়া পরিচর্যার উপর নির্ভরশীল। আর সেই প্রত্যাশায় নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।